ইত্তাকিল মাহারিমা, তুমি হারাম জিনিসগুলোকে পরহেজ করো। তোমার জীবন থেকে তুমি হারামগুলোকে বাদ দিয়ে চলো। তুমি যদি তোমার জীবন থেকে হারামগুলোকে বাদ দিয়ে চলতে পারো, তখন আবাদান নাস, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী। আরেকটু মন খুলে, সারা রাত ধরে নামাজে দাঁড়িয়ে রয়েছে, নবীর ভাষায় ও শ্রেষ্ঠ ইবাদতকারী না। বছরের হারাম 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখছে, ও সবচেয়ে বড় ইবাদতকারী না। রাসূলের ভাষায় সেই সবচেয়ে বড় ইবাদতকারী যে হারাম জিনিসগুলোকে তার জীবন থেকে বাদ দিতে পেরেছে। দেখা হারাম দেখে না, শোনা হারাম শোনে না, চিবানো হারাম চিবায় না, পানিও হারাম পান করে না, ঘ্রাণ নেওয়া হারাম, হারাম জিনিসের ঘ্রাণ নেয় না, স্পর্শ হারাম, ও স্পর্শ করে না, যাওয়া হারাম, পা দিয়ে হেঁটে সেখানে যায় না। ও পাশের পাড়ায় গানের আসর হচ্ছে, একটু ঘুরে আসি, নিয়ে যাবে কে? কথা বলে পা না মোটরসাইকেল? আসলে পা, আসলে আরে দুটো পা না থাকলে মোটরসাইকেল চালাবে কি? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, যাদের একটা পা নেই আর একটা পা আছে, তাদের মন চাইলে সব জায়গায় যেতে পারে না। পা আছে বলে তো যেতে পারছি। তাহলে আমাদেরকে হারাম জায়গায় নিয়ে যায়, হারাম আসরে নিয়ে যায়, তাসের আড্ডায় নিয়ে যায়, মদের আড্ডায় নিয়ে যায়, পা 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 পা। তাহলে যেই আসরগুলো হারাম আছে, পা ব্যবহার করে আপনি ওই আসরগুলো যান না, বেশ আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব হারাম থেকে বাঁচলো। হারাম চিন্তা করলেন না, হারাম দেখলেন না, হারাম জিনিস শুনলেন না, হারাম জিনিস গালে দিয়ে চিবালেন না, জিভে হারামের স্বাদ নিলেন না, হারাম বলিগুলো বলেন বললেন না, কারোরে গালিগালাজ দিলেন না, কারোর নামে গীবত করলেন না, কারোর প্রতি অপবাদ দিলেন না, কারোর উপরে অযথা অন্যায় কোনো দোষ চাপিয়ে দিলেন না, ব্যাস জিভ থেকে বেঁচে গেলেন। বহু মানুষ তো জিভে ধরা পড়ে, সাধারণত সাধারণ বহু হুজুর পর্যন্ত জীবের কারণে ধরা পড়বে কি পড়বে না সে তো আপনারা বুঝতে পারতেছেন না, আমরা অনেকটা বুঝতে পারতেছি। এই জন্য বুঝতে পারতেছি, নবীজি বলেন যে আমি যে রাত্রে মেয়েরাজে গেলাম, দেখলাম আমার এক শ্রেণীর উম্মাতে জিভ কাটা হচ্ছে, তুকরাজু সাফাহুম, জিভ কেটে নেওয়া হচ্ছে আমার এক শ্রেণীর উম্মাতের আগুনের কাছে দিয়ে, বিমাকারিদিন মিন নারিন, জাহান্নামের আগুনের কেচি দিয়ে আমার এক শ্রেণীর উম্মাতের জিভ কেটে নেওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম মান হাউলাই, এরা কারা? আমাকে জবাব দিয়ে বলা হলো হাউলাই খুতাবাউ মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের বক্তার দল। এখানে বসে কোরআন হাদিসের জায়গায় আজে বাজে কথাবার্তা বলে গেলে ধরবে না আল্লাহ? কথা বলে না, আগুনের কাঁচি ফেরেশতাদের হাতে নেই তো। এখানে বসে কোরআনের নাম করে যদি নিজের বানোয়াট কথাটা কোরআন বলে চালিয়ে দেয়, ধরবে না আল্লাহ? জোর করে বলেন। এখানে বসে নিজের বানোয়াট কথাটাকে যদি রাসূলের হাদিস বলে চালিয়ে দেয়, ধরবেন না আল্লাহ? কথা বলে না। নবী যে ওই হাদিসটা বলতেছেন, আমি মেয়েরাজে যে দেখতেছি আমার কিছু উম্মতের জিভ কাটতেছে ফেরেশতারা আগুনের কাছে দিয়ে,
আমি জিজ্ঞেস করলাম মান হাউলায়ে, আল্লাহ পাকের ফেরেশতারা জবাব দিলেন হাউলায়ে খুতাবাউ মিন উম্মতিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এরা হলো আপনার উম্মতের বক্তার দল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের ভিতরে এমন কিছু বক্তা রয়েছে যারা কোরআনের নামে মিথ্যা কথা চালিয়ে দেয়, হাদিসের নামে মিথ্যা কথা চালিয়ে দেয়। ও ভাইরা আমার মনে রাখুন, সাহাবায়ে কেরামদের নামে মিথ্যা কথা চালিয়ে দেয়, নবী আম্বিয়াদের নামে মিথ্যা কথা চালিয়ে দেয়। নবী আম্বিয়াদের যে ঘটনা ঘটিনি, হুজুর নিজে সেই ঘটনা ঘটিয়ে দেয়। ঘটনা ঘটানোর মালিক কে? জোর করে বলেন আল্লাহ। যে ঘটনা ঘটিনি, হুজুর যদি জোর করে ওই ঘটনা ঘটায়, আমার তো খুব ভয় হয় যে এমনি যা গুনাহ হবে তো হবে, আল্লাহর সাথে শরীক করার গুনাহ নাকি? কথা বুঝতে পারেন? কথা কি বুঝতেছেন? কিসের গুনাহ? হ্যাঁ, শিরকের গুনাহ। কেন? ঘটনা ঘটানোর একমাত্র ক্ষমতা কার? এই ঘটনা তো হুজুর ঘটকে দিচ্ছে স্টেজে বসে। এইগুলো আপনারা খুব একটা বুঝতে পারেন না, আমরা তো বুঝতে পারি। হ্যাঁ, এমন হুজুর রয়েছে এই বাংলায়, আপনি বললে অবাক হয়ে যাবেন। এমন হুজুর আছে জি কথা বলছে তো এমনি যা বলে, গল্পের সুরে যা বলে, গল্পে যা বলে, সে তবু খানিকটা ঠিক, সেও পুরো ঠিক না, খানিকটা। আর যেই সুদ দেয়, আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, পুরোটা মিথ্যা কথা। আমি একটা দুটো না, অন্তত 20-30টা বক্তব্য শুনেছি। আরেকটা শুনি, আরো কি বলে। এমনি গল্পের ছলে যা বলতেছে তো ঠিক আছে, যেই বলে আল্লাহ বলেছেন, যেই বলে রাসূল বলেছেন, সঙ্গে সঙ্গে কি বলে? পুরোটা মিথ্যা। তামাম কোরআন খুলতে পাওয়া যাবে না। কখনো কখনো দেখছি কোরআনের আয়াত দুই একটা পড়তেছে, ভুল হোক ঠিক হোক আপন জায়গায় থাক, তার অনুবাদও ঠিক নেই, তার ব্যাখ্যাও ঠিক নেই। বিরাট বড় জায়গায় কায়েম সাহেবের সমালোচনা করতেছে। তা কায়েম সাহেবের স্তরও জানে না, মর্যাদাও জানে না, মনে করে যে হাম জয়সা ও ভি ওয়সা। কায়েম সাহেবের কথা শুনলে ভয় পাবে তো আলেমরা, বাট এরা তো আলেম না। একজন আলেম মজলিসে থাকলে একজন হাক্কানি আলেমের ওয়াজের মূল্যায়ন করতে পারে, এবং তার ইলমের যে গাঁহারিয়া 5 মিনিটে ওজন করা হয়ে যায়। 5 মিনিটের কথায় আল্লাহর শুকর, হুজুররা উঠে এই স্টেজে উঠে শুরুতে যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম পড়ে না, ওই 2 মিনিট শুনলি বলে দেব ওটা আলেম না। 2 মিনিট একটু কান পেতে শুনে নেব, এমনি বলে দেবো আলেম না জাহেল। জাহেলরাই তো দেশ জুড়ে স্টেজ গুলো কাঁপাচ্ছে, পাল্টা তারাই আলেমদের নামে সমালোচনা করে বেড়াচ্ছে। এটাই দেশ জুড়ে মুসলিম জাতির ধর্মসভার চিত্র। আমি তো শুনে অবাক হয়ে যাই, আল্লাহ হচ্ছে কি?
আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, মাইয়াদ মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদওয়াল্লাহুল জান্নাতা ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যে মানুষটি আমার পক্ষ থেকে দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এক নম্বরে রাসূল বললেন মা বাইনা রিজলাইহি, রাসূলুল্লাহ জানিয়েছেন যে মানুষটি তার দুই পায়ের মাঝখানের দুই পায়ের মাঝখানের এই অংশটার জিম্মাদার হয়ে যায়, তার মানে তার লজ্জাস্থানের জিম্মাদার হয়ে যায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর জান্নাতের জিম্মাদার হয়ে যাব। রাসূল আবার বললেন, আল্লাহ পাকের নবী আবার বললেন, আর যে মানুষটি এই দুই ঠোঁটের মাঝখানের অংশটার জিম্মাদার হয়ে যায়, তার মানে জিহ্বার জিম্মাদার হয়ে যায়, রসনার জিম্মাদার হয়ে যায়, লিসানের জিম্মাদার হয়ে যায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আরেকটু মন খুলে বলেন, এত মারাত্মক কথা রাসূল শোনাচ্ছেন কেন? যে জীবের জিম্মাদার হলে রাসূল জিম্মাদার হবেন কেন? জীবের জন্য প্রচুর পরিমাণ মানুষ জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ, জোর করে নাউজুবিল্লাহ বলেন, সবাই আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। প্রচুর পরিমাণ মানুষ জাহান্নামে যাবে, শুধু কিসের জন্য? জীব সামলাই। ওর ভিতরে আছে একদল খোতাবা, খতিব খোতাবা, আলেম বলিনি, বলো কি বলেছি? খতিব, বক্তা, বক্তা, যেটাকে ইংরেজিতে বলে ইসলামিক লেকচারার। কথা বুঝতেছেন? আলেমদের তো এক শ্রেণীকে জাহান্নামে যেতেই হবে, নবী তো বলেই দিয়েছেন। এবং তারা প্রথম প্রথম যে বসে থাকবে, উদ্বোধন করবে। একটা বাড়ি উদ্বোধন হলে হুজুর যায় না? আরে হ্যাঁ না বলেন, লেখাটা এত ভালো করে সুন্দর করে বাড়ি করলাম বসবাসের জন্য, তা একটা হুজুর দিয়ে উদ্বোধন করে নেই। নবীজি সুনান তিরমিজির এক হাদিসে বলেন যে আল্লাহ জাহান্নামটাকে উদ্বোধন করাবেন। যদিও সেখানে শুধু আলেম সমাজের কথা নেই, আরো দুটো শ্রেণীর কথা আছে সেখানে। তারা যে তাদেরকে দিয়ে আল্লাহ এই কঠিন জাহান্নামটাকে উদ্বোধন করাবেন। কি করাবেন? কথা বলে না, কোথায় আছে জানেন? فقال يا أبا هريرة أولئك الثلاثة أفضل خلق الله تسعر بهم النار يوم القيامة। নবী আমার জানিয়েছেন, সুনান তিরমিজি 2382 নম্বর হাদিস। হাদিসটা অনেক লম্বা, অত লম্বা আমার আজকে আর বলে আসার মতো, আমি নোট করে রেখেছি। আমার এই সব ফোল্ডার করে সব আলাদা করে রাখা, কোরআনের যেসব আয়াত আমার লাগে, যেসব হাদিস আমার লাগে, কবে কোনটা পড়েছে হয়তো মনে থাকবে না, একটা ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে রাখো। আর ফোল্ডারটাকে গুগল ড্রাইভের ভিতরে রেখে দাও। এই মোবাইল পানিতে যাক, পুড়ে যাক, ভেঙে যাক, যাই হোক, গুগলে গেলে আবার কি আছে মারাত্মক হাদিস বলো। হাদিস অনেক লম্বা, 1 ঘন্টা লেগে যাবে শুধু হাদিসটা শুনতে। আমি নিচের থেকে পড়ছি। নবীজি বলেন, আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, উপরের যে 3 শ্রেণীর আলোচনা করলাম জানো আবু হুরায়রা? উলাইকা সালাসাতু আফদালু খালকিল্লাহ। নবীজি বললেন ওই 3 শ্রেণীর মানুষ আফদালু খালকিল্লাহি তুসাআরু বিহিমুন নার ইয়াউমাল কিয়ামা।
বললেন সর্বপ্রথম যাদেরকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে, কি করা হবে? আগুন জ্বালানো হবে, এটা শুধু বলেননি, বলতেছেন সর্বপ্রথম তাদেরকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। তিন শ্রেণীর লোক যে উদ্বোধন করবে, কয় শ্রেণী? জোর করে বলে না। ওই তিন শ্রেণীর ভিতরে এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর, আর এক শ্রেণীর দানশীল, এক শ্রেণীর যারা লোক দেখানোর জন্য দান করে, লোকে আমার দাতা বলবে, আর এক শ্রেণীর মুজাহিদ, যারা জিহাদ করেছে, শহীদ হয়েছে। এরপরও আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবে। এই তিন শ্রেণী আমি বিস্তার ওই হাদিস আজকে বলে আসার সময় নেই। সুতরাং এই যে খুব সাবধান, এ সত্যি কথা ভাই, একদম আমাদের তাকান, পিছনে তাকালে হবে না। দিস ইজ এ ভাইটাল পয়েন্ট। আপনি একদিন বঙ্গবন্ধু পত্রিকা দপ্তরে যান, যে দেখেন মডেল মাদ্রাসার সমস্ত বই আছে, 1, 2, 3, 4, 5, 5টা ক্লাসের 4খানা করে বই অন্তত নিয়ে আসেন, 4-5 20টা বই নিয়ে আসেন। এনে একদম ফার্স্ট টু লাস্ট, মনোযোগ দিয়ে শুনতে হবে, ফার্স্ট টু লাস্ট, এ টু জেড, শুরু থেকে শেষ খুব ভালো করে পড়ে পড়ে একটা মশলা খুঁজে বার করেন, যে মশলাটা আছে শাফি মাযহাবে। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিচালিত যে মডেল স্কুলগুলো চলছে, এই মডেল স্কুলগুলো সিলেবাসে যে বইগুলো আছে সবগুলো বই বঙ্গনুর থেকে নিয়ে আসেন, সব বঙ্গনুরে মজুদ আছে, বস্তা বস্তা বই ডাল দেওয়া আছে। আপনি হুজুরকে যে বলেন, রাজব আলী সাহেব বলে দিয়েছে প্রত্যেক ক্লাসের এক সেট করে বই আমাকে দিতে বলেছে। আমি মঞ্জিলাটি দেখে এসেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে এক পিস মশলা যদি আপনি বার করতে পারেন শাফি মাযহাবের মশলা, আমি সারা জীবন আপনার বাড়ি গোলামি খাবো। I can challenge, একটি মশলাও পাবেন না শাফি মাযহাবের, সব হানাফি মাযহাবের মশলা। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন। এবার বলুন তো, এক শ্রেণীর হুজুর হযরতরা স্টেজে উঠে 75টা তো 16 আনা চালাচ্ছে, যে মডেল মাদ্রাসা মানে শাফি মাযহাব। কি মাযহাব? জোর করে বলেন। আচ্ছা তাই ধরেন, যদি লামাযাবি হয় তাহলে লামাযাবির মশলা হতে পাওয়া যাবে তো, বলছে তো, আমি সেইটাই বলতেছি। তাহলে বইতে তো থাকবে, এতগুলো ক্লাসের বই, অন্তত একটা মশলাও তো ওদের পাওয়া যাবে না, যাবে না? তা আপনারা তো অনেকে লেখাপড়া জানেন, আপনারা বইগুলো এনে পড়ে দেখেন। আমি বলছি নেই, দায়িত্ব নিয়ে বলছি, আর যদি খুঁজে পান কোন বই একটা শাফি মাযহাবের মশলা আছে, আমি তো বলি যাচ্ছি অন ক্যামেরায়, আমি সারা জীবন আপনার বাড়ির গোলামি করবো। যা বলবেন সন্ধ্যে পর্যন্ত বসে থাকবো, সন্ধ্যে পর্যন্ত যে মাঠে কাজ করো, দৌড়বেলা ভাত দেবো না বলো, আমি বলবো ঠিক আছে। সন্ধ্যে পর্যন্ত খাটতে হবে, ভাত দেবেন দুপুরে না রাত্রে ভাত দেবো, ঠিক আছে। আপনি যা বলবেন করে যাবেন। আর যদি বলেন না টাকার চ্যালেঞ্জ, ছোট্ট করে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ। আপনি গরিব মানুষ, এই 1 লাখ টাকার চ্যালেঞ্জটা নেবেন না কেন? ক্যামেরা ওয়ান 1 লাখ টাকার চ্যালেঞ্জ। বঙ্গনুর থেকে মডেলের বইগুলো এনে শুধু একটা মশলা বার করে দেবেন, যে মশলাটা লামাযাবিদের মশলা অথবা যে মশলাটা শাফিদের মশলা, একটা মশলা বার করতে 1 লাখ টাকাটা নিয়ে নেন। বইয়ের কোন জায়গায় শাফিদের মশলা নেই, লামাযাবিদের মশলা, ফুরফুরা বিরোধী কোন মশলা, ফুরফুরা বিরোধী কোন মতবাদ নেই।
এবার বলেন দিন। এরপরেও এই এরকম স্টেজ গুলোতে এরকম খুব ভালো টুপি পরে, গায়ে ভালো জামা পরে, রঙি রঙের জামা, মুখ ভরা দাড়ি রেখে, ঘাড়ে হাজির রুমাল দে, জি, যারা স্টেজ গুলো মাতাচ্ছে যে মডেল মানে সাপি মজা, এ কথা সত্যি না মিথ্যা? এ কথা সত্যি না মিথ্যা? মিথ্যা তো, মিথ্যা তো। এই মিথ্যা কথা স্টেজে উঠে বলার জন্য ওর জিভ বাঁচবে, জোর করে বলতে হবে, ব্যাস ওদের জাহান্নামে যাওয়ার জন্য ওইটুকুই। আর এ বলে এমন গোনা যার বাচ্চা হয়, কি হয় কত বলে, কি হয়? একবার মদ খেলেন আপনি জীবনে, একবার গোনা হয়েছে, ওর বাচ্চা হয়নি। কিন্তু এখান থেকে বলে দিলেন, বললেন মাদিন সাহেব না সাপে মজাবে চলে গেছে। এই মজলিসের লোক সব শুনে বাড়ি গেল। এরা আবার পরের দিন চার দোকান শুনেছো মাদিন সাহেব সাপে মজাবে চলে গেছে। ওরা যারা শুনলো চার দোকানতে, ওরা আবার পুকুরি গল্প করতে করতে যেয়ে বললো, এই শুনেছো সে মাদিন সাহেব করেন, শুনেছো? শুনুনি, সে লোক সাপই হয়ে গেছে। পুকুরতে ভাবিরা যারা শুনে গেছে, ওরা বলে শুনেছিস সে মাদিন সাহেব আমাদের দিকে ওয়াজ করতে আসতো না, সে লোক বলে সাপই মজাবে চলে গেছে। বাচ্চা আছে না? হ্যাঁ না বলে না? এই যত বাচ্চা পড়বে এই বাচ্চার ভাগ সব ওর নিতে হবে, যে প্রথম শুরু করে দেয়। কি কথা বুঝতেছেন নাকি? আমি যদি আপনার নামে বলে থাকি, আর আমি যদি কখনো মিসম্যানেজিং হওয়ার কারণে যদি কখনো ভুল বলি, পরের দিন অন ক্যামেরা এসে বলে দেবো যে ভাই আমার এটা ভুল হয়েছে, আপনারা আমার এই কথাটার উপরে খোদান আমল করেন না, আমি জাহান্নামে চলে যাব। বিশ্বাস করুন, যদি বুঝি যে কোনো দিন কোনো কথা ভুল বলে ফেলে আমি উঠুরু করি, তো আমাকে বোঝাতে হবে কোরআন হাদিসের মানদণ্ডে সত্যি এটা আমি মেনে নেব। শুধু ভাবি কি বলেন দিন যে এরা এদের ন্যূনতম আল্লাহর ভয় নেই। নবীজি বললেন, আবু হুরায়রা যদি শ্রেষ্ঠ ইবাদতকারী হতে চাও, হারাম জিনিসগুলোকে কি করো? বাদ দাও। হারাম তো শুধু হাতের হারাম না, হারাম শুধু পায়ের হারাম না, হারাম শুধু চোখের হারাম না, হারাম শুধু জিভের হারাম, হারাম শুধু কানের হারাম না, দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হারাম আছে। এই যেতনা হারাম আছে সব হারাম করতে পারার নাম পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী। আরেকটু মন খুলে বলে, হারাম যদি যে বাদ না দিতে পারবে, ও নামাজ কালাম পড়ে কখনো আল্লাহর শ্রেষ্ঠ ইবাদতকারী বান্দা হিসাবে গণ্য হতে জোর করে বলেন পারবে না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, মহান আল্লাহ জানিয়েছেন যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা। সুবহানাল্লাহ। জমিন বিছানা ছাড়াও রুজি রুটি সন্ধানের জায়গা, কি করার জায়গা? আরে বসত বাড়ি তো আমরা বানাচ্ছি জমিনের উপরে, এরপরে রুজি রুটি সব সন্ধান করছি কোথায়? হ্যাঁ, কিছু মানুষ আছে নদীতে, কিছু মানুষ কোথায়? নদীতে। সেও আল্লাহ বলে দিয়েছেন, নদীতে আমি তোদের জন্য ব্যবস্থা করে রেখেছি লাহমান তারিয়া। সূরা নাহলে আল্লাহ বলতেছেন তাজা গোশতের ব্যবস্থা। নদীতে গেলে কি পাওয়া যায়? মাছ। কি আসলে মাছ বলেননি, বলো আল্লাহ সামাকান তারিয়া বলেন, তাজা মাছ বলেন, বলতেছেন তাজা গোশত। তাজা সমুদ্রের যেসব বড় বড় মাছ আছে না, ছোট মাছের কথা আল্লাহ তো বলতেছেন না, বড় বড় মাছ কাটলে কি বেরোয়, আসলে মাছ না গোশত। হ্যাঁ, ওইটাই তো আল্লাহ বলতেছেন লাহমান তারিয়া, সমুদ্রে আমি আল্লাহ তোদের জন্য তাজা গোশতের ব্যবস্থা করে রেখেছি। তোদের জন্য আমি এত কিছু ব্যবস্থা করার পরেই তো বলেছি ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা কি করবা? তোমাদের কাজ হলো তোমরা তোমাদের রবের, কোন রব?
যিনি সৃষ্টি করেছেন তোমাদের পূর্বপুরুষদের, জমিনকে বানিয়েছেন বিছানা। আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে ওয়াসসামা বিনা, মহান আল্লাহ জানিয়েছেন যিনি আসমানকে বানিয়েছেন তোমাদের মাথার উপরে ছাদ। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, এমন ছাদ বান্দা তাকিয়ে দেখো, বেগয়রে আমাদিন তারাওনা, এমন এক ছাদ তোমাদের মাথার উপরে আমি আল্লাহ বানিয়েছি, বেগয়রে আমাদ। আমাদ মানে পিলিয়ার, না 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 না, যে ছাদের কোনো পিলিয়ার তোমরা খুঁজে পাবে না। আরেকটু মন খুলে বলতে পারেন না, এই ছাদের পিলিয়ার আছে? আরে বাবা আছে, মাথার উপরে যে আকাশ আছে, এই আকাশের পিলিয়ার আছে। এই সামান্য সামিয়ানাটা নিয়েছে, এর খুঁটি আছে না? হ্যাঁ না বলে না, খুঁটি আছে না? মসজিদে আপনারা ছাদ দিয়েছেন, পিলিয়ার আছে না? বাড়িতে কলম দিয়ে তাই কি করেছেন, কলম তুলে ছাদ দিয়েছেন। এই যে বিশাল বড় ছাদ আকাশ, কোন পিলিয়ার টিলিয়ার কোনদিন দেখেছেন? তাফসীর কারকদের একটা অংশ বলেছেন পিলিয়ার আছে কিন্তু দেখা যায় পিলিয়ার, আর একটা অংশ বলেছেন পিলিয়ার নেই। পিলিয়ার ওটা আল্লাহর কুদরত, ওটা আল্লাহ। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলেন। মহান আল্লাহ বললেন অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এই রকম শক্ত আকাশ বানিয়েছি সাতটা। কোন জায়গায় আমি আল্লাহ পিলিয়ারের আমার কোন জায়গায় পিলিয়ার দেওয়ার কোনো প্রয়োজন হলো না। এই জন্য কোরআনের আয়াতে আছে, এই সব কথা তো বলার সময় হয় না। আল্লাহ বলেন আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানা। আল্লাহ বলেন, মনোযোগ আছে আপনাদের? আল্লাহ বলতেছেন আসমান সৃষ্টি কঠিন না তোদেরকে সৃষ্টি করা কঠিন? কোনটা কঠিন? তা তোরা কেমনে অবিশ্বাস করিস যে আমি আল্লাহ তোদের মরে যাওয়ার পরে মরে যাবা, পচে যাবা, গলে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া, আর হাড্ডি থেকে তোদেরকে ফের বানাতে পারবো না? তোরা কেমনে অবিশ্বাস করিস? আসমানের দিকে তাকিয়ে দেখ, বিশাল আকাশটাকে যদি বিনা খুঁটিতে বিনা পিলিয়ারে বানাতে পারি, তোর মরে যাবা, পচে যাবা, গলে যাবা, মাটির সাথে মিশে যাবা দেহটাকে পুনরায় বানাতে পারবো না। এইটাই তোর বিশ্বাস? তুই কেমনে বিশ্বাস করতে পারিস? তোর বিশ্বাস কেমনে অবিশ্বাসীদের মতো হতে পারে, কাফেরদের মতো হতে পারে, নাফরমানদের মতো কেমনে তোর বিশ্বাস হতে পারে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোরা কেমনে আমার সাথে কুফরি করতে পারিস? কেমনে আমার আইনকে না অমান্য করতে পারিস? এসব কথা তো সব কোরআন শরীফে আছে। মুসলমানদের এখন সবচাইতে বড় অভাব যেটা বাংলা জুড়ে ভাই, সেটা হলো, আমি এই যা আওয়াজ আপনাদের এখানে করেছি, যেটুকুই করেছি, কতক্ষণ করেছি এটা ধর্তব্য নয়। এই অল্প স্বল্প আওয়াজের ভিতরে অন্তত 15 থেকে 20টা আয়াত পড়েছি। হ্যাঁ না বলেন, পড়েছি তো? পড়েছি, 15 থেকে 20 আয়াত পড়ে ফেলেছি। প্রত্যেক মজলিসে যদি আপনারা বসে একদম কোরআনের উপরে, নির্ভেজাল কোরআনের উপরে আলোচনা করেন, আমি বলছি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 20 দিন নাফরমান থাকতে 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 আর বারবার আপনার দেহে আপনার ভিতরে কোরআনের আলোচনা ঢুকতে 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 দেখবেন কোরআনের এই আলোচনা একদিন আপনার জন্য হেদায়েতের ওসিলা হয়ে যাবে। সেদিন কোরআনের ওসিলায় আল্লাহ আপনার উপরে রহমত নাযিল করবেন। আমি কি বলছি কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, সুতরাং হর মজলিসে বসে শুধু একটু কোরআন শুনুন, এই কোরআনের আলোচনা আপনার জন্য হেদায়েতের ওসিলা হয়ে যাবে।